আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দর্শকের দোয়া আপনার দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? আপনি তো খুব পুরাতন ব্যবসায়িক ভাই, অনলাইনে অনেক আগের থেকে আছেন। হ্যাঁ আমি আজ দীর্ঘ 3-4 বছর ধরে আছি ভাই। আচ্ছা আচ্ছা, মূলত ভাই এর আগে লাল গরু বিক্রি করতেন? হ্যাঁ, লাল গরু বিক্রি করতাম। জি, এখন কিরকম এখন লাল গরু বিক্রি করি, পাশাপাশি হলস্টাইন ফ্রিজিয়ান যা আছে এগুলাও বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি ভাই। আচ্ছা আচ্ছা, শুরুতে একটু পরিচয় জানিয়ে দিবেন ভাই। পরিচয়, আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া। দাসুরিয়া। মূলত গাভী গরু বিক্রেতা ভাই আপনি? গাভী গরু তো বিক্রি করি, আজ 2টা গরু দেখা, 3টা গরু দেখাও, 3টাই হাই পার্সেন্টের গরু। হাই পার্সেন্টের? হ্যাঁ আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম। আচ্ছা, আজকে পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে? পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম। আচ্ছা, খামারি হ্যাঁ এত বড় গাভী পাবনা জেলা এখনো কেউ দেখাতে না, কিন্তু গরু নিতে হলে ভাই সরজমিনে আসতে হবে, খামারে আসতে হবে। হ্যাঁ খামারে আসতে হবে। আচ্ছা, খামারে আসা অনেকেই তো বলে আসতে হবে না, টাকা লাগাই দিবেন পৌঁছাই দেবো, আপনি আসতে বলছেন কেন ভাই? ভাই আমি যে বিগ সাইজ গরুগুলো দেখাচ্ছি, যে হাই পার্সেন্টের গরুগুলো দেখছে, এগুলা মনে করেন সরজমিনে আসলে বোঝা যায় না ভাই। সরজমিনে আসলে বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আর আজকে এক নম্বরে যে গাভীরা দেখাবেন ভাই, তো পাবনা জেলা মানে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করার মতো গাভী। রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করার মতো না, খালি আমি বলবো না ভাই, জি দর্শক দেখলে বুঝতে হবে। সেজন্য বলছো ভাই, মুখে অত এক্সেস গল্প করতে তো লাভ নাই, জি সরজমিনে আসতে হবে। মন করেন আমার মতনই, মন করেন অন্য কোনো খামার থাকলে মন করেন 1 লাখ টাকা পুরস্কার নিয়ে মন করেন করতো, এটা করা ঠিক না। তো ব্যবসায়িক আমার কাছে গরু আছে, আমি চ্যালেঞ্জ করলাম, সরজমিনে আসি জিনিসটা দেখে শুনে নেওয়াটা সব থেকে ভালো হবে। হ্যাঁ সব সময় ভালো হবে। জহুর ভাই, কি কি জাতের গাভী আছে আপনার কাছে? আমার কাছে আছে ফিজিয়ান, জার্সি ইন্ডিয়ান, ব্রাহ্মা, সব ধরনের গরুই আছে। 3টা গরু, 3টাই হাই পার্সেন্টেজ, 3টাই 3 জাতের গাভী। 3টা একটা সব ইন্ডিয়ান গরুদের ভাই, এগুলো মুন্ডি সব। ইন্ডিয়ান কি বর্ডার ক্রস? হ্যাঁ আমি তো বলতেছি বর্ডার ক্রস, এখন দর্শক দেখলে বুঝতে পারবে যে গরুগুলো পার্সেন্ট দেখলে এবং বডি একসাথে দেখলে বুঝতে পারবে। আর ভিডিওতে কেমন লাগবে বলতে পারবো না জহুরুল ভাই, তো ভাই বলতে আমি চ্যালেঞ্জ করলাম, আপনার জেলা চ্যালেঞ্জ করে বললাম এই গরু কোনো খামারে নাই, কিন্তু সরজমিনে আসতে হবে ভাই। আচ্ছা, খামারে এসে কথা বিশ্বাস না করে সরজমিনে আসি দেখতে হবে যে জহুরুল ভাই আসলে চ্যালেঞ্জ কে লিয়ে করলি। আচ্ছা, একটু পরিচয় আবার জানিয়ে দিবেন। ঠিকানা? পরিচয় আমার নাম জহুর ডেইরি ফার্ম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান। মূলত গাভী গরু বিক্রি করে থাকেন? গাভী গরু বিক্রি করে থাকি। জহুরুল ভাই, তাহলে বেশি কথা ফার্স্টে বাড়াবো না, চলেন দর্শক ভাইদের গরুগুলো দেখাই। চলেন দেখাই। জহুরুল ভাই আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন ভাই, এ তো হাতি ভাই, হাতি, অনেকে তো হাতি বলে, আজ বাস্তবে দেখলাম ভাই। আমি তো বললাম আমি চ্যালেঞ্জ করেছি, জামা গরুলে ভাই চ্যালেঞ্জ করেছি, সারা পাবনা জেলা চ্যালেঞ্জ, এমনি কোন দেশে গরু তো চ্যালেঞ্জ করা যায় না। অবশ্যই চ্যালেঞ্জের মতো গরু থাকতে হবে, চ্যালেঞ্জের মতন গরু থাকতে হবে, চ্যালেঞ্জ নিজেরও মনে করেন ওয়েট থাকবে তার। আচ্ছা অবশ্যই ভাই, আমি যেটা সেটালে ভাই চ্যালেঞ্জ করলাম, পাবনা জেলা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করলাম, এটা ভুল, কিন্তু আমি তো খালি চ্যালেঞ্জ করলাম যে আসলে সরজমিনে আসি দেখে যেতে হবে যে জিনিসটা। রাইট, সরজমিনে আসতে হবে, খামারে এসে দেখে নিতে হবে, খামারে এসে দেখে শুনে নিতে পারবে ভাই। জহুরুল ভাই, তো এই গাভীটা দাঁত বয়সটা কেমন? এটা দ্বিতীয় বাচ্চা আছে, 4 দাঁত ভাই। দ্বিতীয় বাচ্চা 4 দাঁত? হ্যাঁ 4 দাঁত। এখন তো মনে হচ্ছে প্রেগন্যান্ট গাভীটা? হ্যাঁ এটা প্রেগন্যান্ট, আর 15 দিন টাইম আছে। এটা লাইভ ওজন আছে ভাই প্রায় 14 মণ 13 মণ। 14 মণ লাইভ ওয়েট? হ্যাঁ 14 মণ লাইভ ওয়েট আছে ভাই। একটা তো বিগ বডির মহিষের মতো। হ্যাঁ মহিষের মতো তো গরুটা, আপনি নিজেও দেখেন আর দর্শক দেখান, সেজন্য তো বললাম সরজমিনে আসতে হবে ভাই। আচ্ছা, একটা মিনি হাতির মতো গাভী। হ্যাঁ মাথাটা দেখেন আর অল বডিটা দেখেন, আপনি ক্যামেরাতে আটবেই না ভাই। আচ্ছা ভাই, ক্যামেরাতে ভাই বড় গাভী ভালো দেখা যায় না, সেজন্য তো ভাই আমি বললাম যে সরজমিনে আসি দেখে শুনে নিতে হবে। আচ্ছা, আর এই বড় বড় গাভী কিন্তু দর্শক যারা ভিডিও নিয়মিত দেখেন, বড় গাভীর ভিডিও, তারা কিন্তু ভিডিওতে আন্দাজ করলে বুঝতে পারবে যে ভিডিওতে বড় গাভীগুলো ছোট দেখা যায় আর ছোট গাভীগুলো কিন্তু বড় দেখা যায়। এই জন্য দর্শকদের বলি, বড় গাভী নিতে হলে সরজমিনে আসতে হবে ভাই। বড় গাভীর লোক আর ছোট গাভীর লোক সরজমিনে আসি দেখে শুনে নিতে পারলে কোনো খামারে কোনো প্রতারিত হবে না, নিজেও প্রতারিত হবে না। যতটুক বলবো অতটুক পাইলে, কথার সাথে কাজে মিল থাকলে নেবে, না থাকলে নেওয়ার দরকার নেই। আর জহুরুল ভাই, আপনি মূলত একটা ছোট খামারি হিসেবে ভালো জাত মানে গাভী 2, 3, 4 পিস 5 পিস করে নিয়ে আসেন? হ্যাঁ আমি 2, 3, 4 পিস করে দর্শক দেখলে বুঝতে হবে জহুরুল ভাই সবসময় ভালো কিছুই দেখায়, খারাপ কিছু নয় ইনশাআল্লাহ। ভালো কিছু জাত মানে গাভী নিয়ে আসেন ভাই। এর যে বাটগুলো দর্শককে দেখতে পাচ্ছি ভাই, বাটগুলো তো কলা কলা বাট, মানে একটা নেই হাফ কেজি দুধ বের হয় ভাই। 20-এর উপর দুধ হবে ভাই, 20 লিটারের উপরে? 20-এর উপর দুধ। প্রথম বিয়ানে তো 20 লিটার দিয়েছে, এবার প্রায় 23-24 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যায় ভাই। ভাই এই যে উলানটাতে দেখতে পাচ্ছিলাম, যদি পরিপূর্ণ উলান না হবে তাহলে কেমন উলান আসবে এটা? উলানলে হাঁটতে পারবে না ভাই, আমি তো বলবো না, দর্শকের জাতমান দেখে বুঝতে হবে যে কতটুকু উলান হবে। জি ভাই, জি। অনেকে বলতে পারে যে ভাই মুখে গল্প করতেছেন। হ্যাঁ ঝোলা না থাকলে তো মন করেন জি হবে না, ধান ডোল না থাকলে ধান আটবে না, ডোল না থাকলে তো ধান আটবে না। আগে ডোলটা দেখেন যে কতটুকু হবে। জি জি জি,
পুরাপুরি নাবলি ভাই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হ্যাঁ, পারবে। যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে। এখন যে কোনো প্রান্তে জহুরুল ভাই ক্যারিং করে নিয়ে যাবে, কোনো কি রিস্ক হবে? না, কোনো রিস্ক না ভাই, আমরা নিজের দায়িত্ব রাখাল সহ পাঠাই ভাই। দাম কিন্তু কোনো কাস্টমার আমার নিজের বাসায় আসি সরজমিনে দেখে শুনে নেওয়ার পর আমরা লোক পাঠা দিই ভাই। দাম কেমন রাখছেন ভাই? এটা এই গরুটা আমি দাম চাও না ভাই, এই গরুটা মানে কমেন্টে মেলা কিছু লিখবেন যে ভাই দাম চাই, দাম হাইটে রাখছে, কিন্তু কেউ কিছু মনে করবে না। এই গরুটা মনে করেন বিগ সাইজ গরু, সরজমিনে আসি নিজে আগে দেখবেন যে জহুরুল ভাই বললো হ্যাঁ যে কথা কাজে ঠিক আছে মিল নাকি। আছে কিনা। হ্যাঁ, বড় গরু তো ভাই মোবাইলে ভালো দেখা যায় না। হ্যাঁ। আর ভালো কিন্তু আমি আহামরি বেশি দাম চাবো না, যে ভাই নেবে সাধ্যের মধ্যেই থাকবে ভাই, সাধ্যের ভিতরে দাম থাকবে, সাধ্যের মধ্যেই থাকবে। খামারে এসে দেখে শুনে দাম দর করে জহুরুল ভাই সংগ্রহ করতে পারবে। নিতে পারবে ভাই। আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন, স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দামটা জানতে পারবে। হ্যাঁ, এই নম্বরে দামটা জানতে পারবে ভাই। সাইড করে দেন ভাই, 2 নম্বরে যে আকর্ষণীয় মুন্ডি গাভিটা আছে সেটা দর্শকদের দেখাই। চলেন দেখাই। জহুরুল ভাই 2 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছিলেন ভাই, এটাও দেখতে পাচ্ছিলাম ওভার বিগ বডির গাভি ভাই, সাদা রঙের, কোনো শিং নাই। যেসে লোকে মন করেন মুন্ডি গাবিলে চ্যালেঞ্জ করেন, এটা ইন্ডিয়ান হ্যান ত্যান, দেখেন গলাটা দেখেন হাঁস গলা, আচ্ছা আবার কোনো ভ্যান দুধে ভ্যান পাইপ গুলা দেখেন, আবার হচ্ছে কোনো লাভই নাই ভাই। এই ভাই জি, এটা লাভি কম্বল, হ্যাঁ, লাভি কম্বল কিচ্ছু নাই। আর ধার বাঞ্চাটা দেখেন কত সুন্দর, আচ্ছা বান চারটে 4 জায়গায়, 4টা বানি খুব সুন্দর, এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান মুন্ডি ভাই, অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ, মুন্ডি। কোনো কবচ নাই ভাই। বেলা লোক আছে মন করেন সাইলে কবচ থাকে বলে 100% মুন্ডি, জি 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 জি। কিন্তু যেটা সেটা দিতে মন করেন আচ্ছা জহুরুল বলে ভাই, লাভ আপনি নাই। তো যত বলছেন এই জাত মানে কথা বেশি বলতেছেন, তাহলে একটু বলে দেন, বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিবেন যে এগুলো বৈশিষ্ট্য কি কি থাকবে। তো যে বৈশিষ্ট্য এখন মন করেন মানুষের বলা লাগে না, জি। ইউটিউবে গুগলে সার্চ দিলে মন করেন কোন কোন জাত কোন কি সমস্যা হ্যাঁ। দর্শক বুঝে যায়। আচ্ছা, দর্শকরা ভিডিও আমার তো এখন ভালো চিন্তা শুরু করে দেয় অবশ্যই দর্শক। অবশ্যই অবশ্যই, দর্শক কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে হ্যাঁ, গেছে, অনেক অভিজ্ঞতা হয়। সারাদিন ভরা ভিডিও, বিভিন্ন জায়গায় ভিডিও দেখে। হ্যাঁ, এই টাচ ফোন বাবা ভাই, হুম মন করেন গুগলে যায় মেলা লোক মেলা কিছু শিখে গেছে ভাই। যখন যে যে একটা বসতে না হুম। নিজে মন করেন গুগলে সার্চ দিয়ে বাইক করে দেখতেছে, তো কিন্তু কারো কোনো জাতমান চিনাই লাগবে, কাস্টমারই এখন ভালো চেনে ভাই। কাস্টমাররা দর্শকরা দেখলে বুঝতে পারবে। মাশাআল্লাহ। জহুরুল ভাই এই গোটা দাঁতে কয়টা আছে? এটা 2 দাঁতে ছিল, 4 দাঁত ভাই। আমি তো বললাম দাঁতটাও বিশেষ করে আগে দেখবেন, ভিডিওর মাধ্যমে আমি ভিডিও দেখাতে পারলাম না, জি কিন্তু যে ভাই নেবেন ভিডিও কলে দেখে নেবেন। আবার যদি গাড়িতে নামানির সময় হ্যাঁ, 2 দাঁতে বেশি 4 দাঁত, যাতে 4 দাঁতে বেশি 6 দাঁত হয় তাহলে তার লেয়া লাগবে না, নেওয়ার দরকার নাই। লেয়া লাগবে না, গাড়িতে না রিটার্ন ব্যাক নিয়ে আসবো। আবার সরজমিনে আসি যদি 4 দাঁতে বেশি 6 দাঁত, তার সম্পূর্ণ গাড়ি ভাড়া আমি রিটার্ন দেবো। সম্পূর্ণ গাড়ি ভাড়া আপনি বহন করবেন? হ্যাঁ, সম্পূর্ণ গাড়ি ভাড়া আমি বহন করবো। সঙ্গে কি বাচ্চা ভাই? এটা হচ্ছে 7 বাচ্চা ভাই। 4 বাচ্চার বয়স কতদিন হয়েছে? 18 দিন হয়েছে বাচ্চা 18 দিন। বয়স, 18 বাচ্চা দিন। দেখে কেমন কি মনে হচ্ছে আপনার? বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন খুব হুষ্টপুষ্ট বাচ্চা ভাই, মা না হলে তো ছাও হয় না ভাই। যত বাচ্চার বয়সটাও ভালোই হয়ে গেছে, দুধ কেমন দুধ পরিপূর্ণ চলে আসে ভাই। কেমন পাচ্ছেন? আমি 22 লিটার পর্যন্ত টানেছি ভাই। 22 লিটার। দর্শক ভাইদের কত লিটার গ্যারান্টি দিবেন? 22 লিটারই গ্যারান্টি থাকবে ভাই। দর্শকদেরও 22 লিটার দুধই গ্যারান্টি। হ্যাঁ, 22 লিটার। তাই মন করেন অন্য কোনো খামার হলে ভাই 27, 28, 32, এখন তো মন করেন খালি ইউটিউবে গেলেই সব খামারে 30, 32, 28, তো অত কিছু বলবো না। যে যেখান থেকে কিনবেন সরজমিনে আসি, কারো কথা বিশ্বাস না করি, সরজমিনে আসি, আমি যতটুকু বলেছি অতটুকু যদি পান তাহলে নেন, না হলে নেওয়ার দরকার নেই। সরাসরি ভিডিওতে বলে দিচ্ছেন? হ্যাঁ, ভিডিওতে বলে দিচ্ছি। জহুরুল ভাই দামটা কেমন রাখছেন গাভিটার? দাম আমি সীমিত মধ্যে দাম চাবো ভাই। এই গাভিটার দাম পড়বে 2,55,000। 2,55,000। দুধ থাকবে ভাই? দুধ থাকবে কত লিটার? 22 লিটার ভাই। 2,55,000 22 লিটার দুধ, অরিজিনাল মুন্ডি। হ্যাঁ, অরিজিনাল ইন্ডিয়ান। এইসব একটা মুন্ডি কিনতে লাগে, একটা বকনা বাচ্চা কিনতে লাগে 1.5 লাখ টাকা। আচ্ছা, সেক্ষেত্রে দর্শকরা যদি ভালো জাত মানে গাভী নিতে চান, অবশ্যই জহুরুল ভাইয়ের খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে হ্যাঁ, পারবে। দেখে শুনে আর সংগ্রহ যারা করতে হবে। একান্তই আসতে পারবে না তাদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন? তারা মন করেন আবার সুযোগ সুবিধা, সে মোবাইল দরদম করে আমার লোক যায়, সরজমিনে যায়, একদিন থাকে পৌঁছাতে আসবে, সমস্যা নেই। পৌঁছায় দিয়ে আসবে? হ্যাঁ, পৌঁছাতে আসবে। একান্ত যারা আসতে পারবে না, হ্যাঁ, তাদের জন্য একটু, আচ্ছা, আর যারা আসবে তারা দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, দেখে শুনে নিতে পারবে ভাই। তাহলে এটা সাইড করে দেন। জহুরুল ভাই সিরিয়ালের 3 নম্বরে আরো একটা গরু নিয়ে আসছিলেন ভাই, দেখতে পাচ্ছিলাম লাল রঙের ভাই, এটা কি জাতের? এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভাই। ব্রাহ্মা বাচ্চা? হ্যাঁ, ব্রাহ্মা ভাই আমি তো গাভী বলে গরু বলে ফেলছি, বড় সরই তো ভাই, বাচ্চা বলা চলে না। 2-2.5 মাস পর হেঁটে আসবে ভাই। 2-2.5 মাসে পরে হিটে হেঁটে আসবে। এখন লিগ্যাল বয়সটা কতদিন আছে? এখন 12 মাস 13 মাস এরকম হয়েছে। 12 থেকে 13 মাস। জি জি। মাশাআল্লাহ। দুধ কেমন পাচ্ছেন? কি করে সরি, এটা খামার এটা উপযোগী তো? হ্যাঁ, খামার উপযোগী। যে ভাই নেবে অরিজিনাল একটা ব্রাহ্মা। অরিজিনাল ব্রাহ্মা? হ্যাঁ, ব্রাহ্মা আপনি কি 100% গ্যারান্টি দিচ্ছেন যে কতটুকু ব্রাহ্মা আছে এটাই ভাই? আমি 100% ব্রাহ্মা বলতেছি ভাই। 100%? হ্যাঁ, 100% বাংলাদেশে 100% ব্রাহ্মাই ভাই। আচ্ছা, বাংলাদেশে যতটুকু আবহাওয়া সেটা হয়
100% বাবা মা এটাকে বলা চলে। হ্যাঁ, বলা চলে। বয়স লিগ্যাল হয়েছে ভাই বললেন 10 মাস? না 10 মাস না, 12.5 মাস। 12 মাস 12.5 মাস এরকম এরকম, হয়েছে। জি। আচ্ছা, এক কথায় যারা নতুন খামারি লাল গরু নিয়ে কাজ করতে চায়, ছোট বকনা গরু দিয়ে, তারা কি গরু লালন পালন করতে পারবে? হ্যাঁ অবশ্যই ভাই, এইসব মন করেন এই গাভিগুলো মন করেন জাত উন্নয়নের জন্য এর ভিতর যা বীজ দেবেন জি, তাই ইনশাল্লাহ কনসেপ্ট আচ্ছা, করবে। যা বীজ দেবে ইনশাআল্লাহ তাই কনসেপ্ট করবে গরুটা। হলস্টাইন ফ্রিজিয়ান ভিতরে এরকম বাচ্চা বাই করতে পারবেন না। জি, জি, জি। আর এর ভিতরে মন করেন একটা গির বাই করতে পারেন, একটা বাহামা বাই করতে পারেন, সব ইনশাল্লাহ পাবেন। লাভি কম্বল মাশাআল্লাহ তো ভালোই ঝুল আছে। হ্যাঁ সব ভাই, এটা বাহামা তো ভাই হ্যাঁ বাহামা গরু যা যা লাগে বৈশিষ্ট্য আল্লাহ পাক সবই দিয়েছে। সুস্থ সবল গরু যারা ভালো মানের গরু সংগ্রহ করতে চাচ্ছেন, খুঁজতেছেন, তারা আজকে ভিডিওটা দেখে জরুল ভাই স্ক্রিনের উপর নাম্বার অবশ্যই দেওয়া ভাই, আছে। আমি ভিডিও দিলাম, যদি ভালো লাগে আমার তো নেবেন। হুম, আমি বললাম জাতমানের কথা, যদি জাতমানের দিক ভালো লাগে তাহলে লিয়েন, না হলে লিয়ার দরকার নেই। জরুল ভাই গরুটা কোনো দর্শক ভাই নিলে দামটা কেমন রাখছেন? এটার দাম পাবি 1,20,000 ভাই। 1,20,000 টাকা? হ্যাঁ 1,20,000 একটু কমাই দেন ভাই একটু দর্শকদের হ্যাঁ, জন্য। দামটা চাইলে হালকা কিছু আলোচনার মধ্যে থাকবে। আচ্ছা, হালকা কিছু আলোচনা করে আপনার থেকে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। যেই যেখান থেকে আসুক যাচাই বাছাই করে সংগ্রহ করে নিতে পারবে। হ্যাঁ সংগ্রহ করে নিতে পারবে। তো জরুল ভাই আজকে 3টাই দেখাবেন? হ্যাঁ 3টাই দেখাবো। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, দর্শককে আমি একটা কথাই বলি, মন করেন পাবনা জেলায় তো আপনাদের কোনো আত্মীয় না, রাইট, কেউ নাই, কেউ আত্মীয় না। আপনার কাছে মন করেন আপনার টাকা আছে, তাই আপনার সাথে মন করেন পাবনা জেলার লোক বহুত কৌশলে আত্মীয় পাত্তাছে, ভাই পাত্তাছে, দোলা পাত্তাছে, ওটা না শুনি আপনার টাকা আপনি বেতাতে সরজমিনে আসি, আপনি সব কিছু যাচাই বাছাই করি কয় করেন, দেখে শুনে তাতে নিতে আপনি পারবে। তাতে জি। ঠকবেন না ভাই টাকার সাথে কারো স্বাদ নেই, দর্শকের যদি টাকার ব্যথা থাকে তাহলে অবশ্যই হ্যাঁ কোনো আত্মীয়তাবে যাবেন না, টাকা দিয়ে জিনিস কিনবেন, সরজমিনে আসি, ভালো লাগলে নেবেন, হ্যাঁ, ভালো না লাগলে নেবেন না। দর্শকের টাকা দর্শকের ব্যথা, দর্শকরা এসে যদি নেয় দেখে শুনে নেবে, জরুল ভাই কখনোই লস হবে না পাবনা জেলায় গরু কিনে। পাবনা জেলায় গরু কিনে সরজমিনে আসে যাতে আত্মীয়তা না পাতে, তাহলে কোনোদিনও লস হবে না, কোনোদিনও লস হবে না, গ্যারান্টি দিলাম ভাই। জরুল ভাই তাহলে কি আজকে এই পর্যন্তই দেখাবেন? হ্যাঁ এই পর্যন্তই থাক ভাই। সর্বশেষ আবারও আপনার নাম, পরিচয়, ঠিকানা, মোবাইল নাম্বার জানিয়ে দিবেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা দাসুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার। জি। আর মোবাইল নাম্বার 01730 244 364। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ 24 ঘন্টায় খোলা থাকে ভাই। অসংখ্য ধন্যবাদ জহুরুল ভাই, সময় দিলেন, আপনি মূল্যবান। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।